হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড মেঘ করেছে আকাশে, আর আমি এখন আছি আমার শ্বশুরবাড়ির সামনেই। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাইপাস রোড। আর এই গলিটা দিয়ে ঢুকেই লাস্ট মাথার ডান সাইডের বাড়িটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। লক্ষ্মী পুজোর আয়োজনে মা রেডি করছে সবকিছু। তিল ভেজে নিচ্ছে, তিল দিয়ে মোয়া হবে। আর এই পাশে ইনি খেয়ে ল্যাদ খাচ্ছে, অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ অনেকদিন পর ইনি একটু ফাঁকা। এই যে এখানে কিছু জিনিসপত্র, আর আমিও স্নান টান করে রেডি। খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও খেলাম। আর এবার তো পুজো করতে পারবো না, এই জন্য মার এখানে আছি। তাও একটু পুজোর কাজ টাজ দেখলে একটু মনটা ভালো লাগবে। কাল তো প্রোগ্রাম ছিল না, ওই জন্য কাল ঘুমিয়েছিল ভালো করে। কাল ডক্টর দেখিয়ে আসলাম, আস্তে আস্তে 6:30 7টা বাজলো সন্ধ্যা। তারপর থেকে ঘুম ঘুম ঘুম, ঘুম থেকে উঠে জাস্ট খেলাম, খেয়ে আবার ঘুম। মানে 4-5 দিনের ঘুম পুরো ঘুমিয়ে নিয়েছি কালকের থেকে আজকে পর্যন্ত। কিছু করার নেই, কালকে প্রোগ্রামের গ্যাপ ছিল, তো এখন আর প্রোগ্রাম নেই হাতে, সেই জন্য ঘুমটা আগে, ঘুমটা ভালোভাবে আজকে ফ্রেশভাবে ঘুমটা হয়ে গেছে, সেই জন্যই যে আজকে ব্লগটা আবার শুরু করলাম। আর এই 5-6 দিন থেকে ইনি বাড়িতেই আছেন, মানে একাই তো আর বাড়িতে রেখে যাওয়া যায় না, সেই জন্য বাড়িতে রেখে আমি প্রোগ্রামে যাচ্ছি। এই যে আজকের পর থেকে আর প্রোগ্রাম নেই, এখনও হাতে আসেনি। আজকে লক্ষ্মী পুজো হচ্ছে এই বাড়িতে, তো সেই জন্য প্রসাদটা খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব সম্ভবত আজকে। আর ইনি একদম কালকে আমাকে পুরো একদম মাথায় তেল দিয়ে দিয়েছে এই যাবো, কারণ 6-7 দিন থেকে ঘুম নেই ঠিকঠাক। মানে তার আগের দিনের যে প্রোগ্রামটা ছিল সেখান থেকে আসার পরে ঘুমাইনি। বাড়ি আসলাম কটার সময়, সকাল 6টার সময়। তারপর আবার একে নিয়ে গেছিলাম 6টার সময়, এসে মোটামুটি 7:30 পর্যন্ত যাক না, 7:30 থেকে 9টা পর্যন্ত ঘুমিয়েছি, 1.5 ঘন্টা ঘুমিয়ে তারপরে একে নিয়ে আবার গেছি ডাক্তার দেখাতে কোচবিহারে। তো তারপরে বিকালে এসে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, বিকালে না কখন, সন্ধ্যার সময় 2 ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার এই বাড়ি আসলাম। তারপরে এখানে খেয়ে দিয়ে আবার এখানে ঘুম, সারা রাত্রি এখানেই ছিলাম। তো এই যে তারপরের দিন আজকে সকাল, আর এই যে এখন লক্ষ্মী পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে বাড়িতে, তোমাদের একটু পরে দেখাবে। আর তোমাদেরকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই লক্ষ্মী হও, আরও বেশি করে লক্ষ্মী হও। নারায়ণও হয়েও, হ্যাঁ কি কি বললাম নারায়ণও হয়েও। ও হ্যাঁ, লক্ষ্মী হলেই চলবে নাকি, সবাইকে নারায়ণও হতে হবে? নইলে মিল হবে কেমন করে? নাহলে মিল হবে না। হ্যাঁ ঠিক 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 বলো তো বাবা। মেয়েরা লক্ষ্মী হও আর ছেলেরা নারায়ণ হও। মেয়েরা লক্ষ্মী হোক, ছেলেরা নারায়ণ হোক, ঠিক। আর এই যে মাথায় এমন তেল দিয়ে দিয়েছে একদম পুরো একদম। আর আজকে লক্ষ্মী পুজোর দিন, মানে কালকে রাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টি হলো, আজকেও এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এখানে নাড়ু বানানো হচ্ছে, সকাল থেকে যে নাড়ুগুলো বানানোর প্রিপারেশান নিল, এখন এই যে ফাইনালি নাড়ু হচ্ছে আর কি। আর ইনি এখন সারাদিন শুয়ে শুয়ে রিলস দেখে, কী করবে আর। ওই দেখো, দারুণ তো। এই যে এখন লক্ষ্মী পূজা দিতে যাবে, সেই জন্য এখন আলতা পরানো চলছে, তাই না? তারপর শাড়ি পরবে না? লক্ষ্মীর হাড়িটা কোথায় থাকবে? এই বগলে ধানের শীষ, সব অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে। পদ্ম পাতা, আখ, দুধ, দই, এই যে এই সমস্ত ছোলা, নারকেল, যা যা লাগে। এই যে ধানের শীষ, পড়ে গেল না? ওই একটা পড়ে গেছে, দেখি কি খবর। এ বাবা, চলে আসছে সবাই। মন্টে দি না, দাও পূজা টুজা দাও, তারপরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া কি, খাওয়া দাওয়া কি আজকে? যখন হবে তখন দেখাবো। ওখানে সব ভোগগুলো রান্না করা আছে, ভোগ, এই যে পুরি, পুরীর নিচে আছে সুজি। সুজি কোথায়? নাড়ু থাক, নাড়ু আছে। আছো তুমি আমার মনের সেই প্রিয় জায়গা, আহা, যেতে চাইলে যেতে দেবো না তোমায়, আগলে রাখবো বুকের কোণায়। বাহ। এখন বাচ্চা সন্ধ্যা 6:30, আর আমাদের উপরতলায়, মানে শ্বশুর বাড়িতে আছি এখন, শ্বশুর বাড়ির উপরতলায়
মন্দিরটা দেখলে সেই মন্দিরে এখন পুজো শুরু হবে একটু পরে। তো এখন ওখানে প্রস্তুতি চলছে, তো চলো তোমাদের একটু ওখানে নিয়ে যাই। আজকে কি আমাকে নিতে বোঝাচ্ছিস? এই যেটা তুমি কেন দেখি? দাও, খাওয়া দাওয়া আমাদের চালু। পূজার প্রসাদ কি কি সব একটা থালায় পারো। কিন্তু বমি করিস নাই বিরিয়ানি খাওয়ার পর? এখন বাচ্চায় রাত্রি 10টা 10, আর এই যে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। দেখো সব শেষ, সবাই আসলো, খেয়ে চলে গেল। আর রাহুল আর হীরক, দুই শালা আমার, এরা গেছে আমার গাড়ি নিয়ে ঘুরতে মধ্যরাতে, এই 10টা বাজে, এখন হয়তো আসলো। তো দেখি কি মহান কাজ করে আসলো সেটাই এখন দেখবো। তোরা আমার বাইক নিয়ে কই গেছিলি? ঘুরতে। আচ্ছা, তোমার বাইক নিয়ে গেছিলাম আমরা। কার বাইক ছিল ওটা? জানি না, সরকারি বাইক আমরা মনে করে নিয়ে চলে গেছি। বাহ, বেশ ভালো। রাহুল আজকে আমাকে একটা গিফট করলো। কি এটা, গাঞ্জিয়া না জাঙ্গিয়া? ও এটা হচ্ছে sorry. গাঞ্জিয়া। এটা হাল্প প্যান্ট, HALP, হাল্প। এটা হাল। হাল্প। ভালো কিন্তু দেখো। আচ্ছা, না না গেলি না তোরা? প্যারিস থেকে নিয়ে আসা হয়েছে, প্যারিস থেকে। বাহ, দারুণ। না না, আমার প্যারিসের প্যান্ট। আচ্ছা, এই তোরা গেছিলি কই সেটা বল। আমরা গেছিলাম রাহুলের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ওই যে মারওয়ারি। ও মারোয়ারি তো না, লোকাল। এসব দিও না, আমাকে বদনাম করো না। ভালো ছেলেটাকে বদনাম করতে নেই। তাই? হ্যাঁ, আমি করতেছি মা। বাবাই না এগুলো করে রাখবো। আর ভালো লাগছে না। কেন? আজকে পুজোটা খুব এনজয় করলাম। বাহ, তোরা আজকে ওই ঘরে শো। এখন ঘুমাবো। সুদ বেড়ে ডাবল হয়ে গেল। দুধ খাও, দুধ খাও, তোমার দুধ খাওয়া প্রয়োজন।